দাদু তোমার লজ্জা করে না? আমার খাচ্ছ, আমার পড়ছ, আর তুমি দিব্যি শুয়ে আছো, আমার ভাইগুলো মরে যাবে, তুমি দেখতে পাচ্ছ না কুরুক্ষেত্রের যুদ্ধে? সঙ্গে সঙ্গে দাদু ভীষ্ম বলল, শোন ভাই, এ সংসারে কেউ যদি খাবার খোঁটা দেয়, এ সংসারে কেউ যদি খাবার খোঁটা দেয়, তাহলে দেখবেন গায়ে সবচেয়ে বেশি লাগে। তুই যখন বললি যে তোরা সব ভাইগুলো মরে যাবি, কোনো ভাই মরবি না, তোর স্ত্রী দুর্যোধনকে বলল, তোর স্ত্রী রাত্রিবেলায় আমার কাছে পাঠাবি, তোর স্ত্রীকে আমি আশীর্বাদ করে দেবো, দেখবি তোর আর কোনো ভাই মরবে না। মায়েরা, দুর্যোধনের স্ত্রীর নাম ছিল ভানুমতি। ভানুমতিকে গিয়ে রাত্রি 12টার সময় বলছে দুর্যোধন, ভানুমতি, ভানুমতি, বলে কি একবার যাও। বলে কার কাছে যাও? দাদুর কাছে যাও। দাদু চুপচাপ বসে থাকবে, শুয়ে থাকবে, তুমি দাদুকে প্রণাম করবে, দাদু তোমাকে আশীর্বাদ করবে, দেখবে আমার কোনো ভাই মরবে না। ভানুমতি একটা কথা বলে ফেললো। কি বললো বলুন তো? কথা বলে ফেললো কি, আমি আজকে যাব না, কালকে যাব। জেনে রাখবেন, যারা আজকে করব করব বলে রয়ে গেছেন, তাদের জীবনে কাল হয়ে যাবে। রাবণ আল কাল করে স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই মা। যারা মনে করে এখন কি ভগবানকে ভজনের সময়, যখন বৃদ্ধ হব তখন করব, এখন তো সংসার করা কর্তব্য। জেনে রাখবেন, যে গাছে ফুল তত্তাজা থাকে ওটা গোবিন্দ সেবায় লাগে, আর যে গাছে ফুলটা ঝরে গেছে ওটা গোবিন্দ সেবায় লাগবে না। যখন আপনার বয়স হয়ে যাবে, চামড়া জড়ো হয়ে যাবে, পায়ে হাঁটতে পারবে না, কানে শুনতে পারবে না, তখন গোবিন্দ সেবায় নিজেকে দিয়ে কোনো লাভ নেই বাবা। সবাই লক্ষ্য করুন, ভানুমতি গেল না, সুযোগটা নিয়ে নিল কৃষ্ণ। রাত্রি 12টার সময় দ্রৌপদী বাড়িতে শুয়ে আছে, আর দ্রৌপদীর বাড়িতে ধাক্কা দিচ্ছে কৃষ্ণ। দ্রৌপদী, দ্রৌপদী, দ্রৌপদী। রাত্রি 12টার সময় দ্রৌপদী দরজাটা খুলছে, দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দ্রৌপদী বলছে, প্রভু অসময়ে এলে কেন? রাত্রি 12টা মানে তো অসময়, তুমি এলে কেন? ভগবান সুন্দর উত্তর দিলেন, কি, আমি যার কাছে যাই সময় নাই। কখন যে কার কাছে যাব, 5 বছরও যেতে পারি, 10 বছরও যেতে পারি, 15 বছরে যেতে পারি, আমি যার কাছে যাব তার কোনো সময় নাই। এসেছো কেন? সবাই তাকান। চলো, দাদু ভীষ্ম ঘুমোচ্ছে, এই সময় তুমি মাথায় কাপড়টা নিয়ে দাদুকে প্রণাম করে দেবে, তোমাকে ভানুমতি ভাববে, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেবে, আর সঙ্গে সঙ্গে দেখবে তোমার ভাই, তোমার স্বামীরা কেউ মরবে না, পঞ্চপাণ্ডব বেঁচে যাবে। সবাই তাকান মায়েরা, কৃষ্ণ যাচ্ছে আগে আগে, আর দ্রৌপদী যাচ্ছে পেছন পেছন। যখনই দাদু ভীষ্মের দরজায় গেছে, অমনি দ্রৌপদী এগিয়ে গেছে। দ্রৌপদী যখন আগে আগে চলে যাচ্ছে, দ্রৌপদী জুতো পরে, চটি পরে যাচ্ছে। কৃষ্ণ চালাকি করে বলল, দ্রৌপদী, দ্রৌপদী, বলে কি, জুতোগুলো খুলে যাও। কেন? যদি গুরুজনদের কাছে যেতে হয় জুতো খুলে যেতে হয়। আসলে ভগবানের ইচ্ছা কি বলুন তো, আমার চরণ ধরে সবাই কাঁদে, আমি তো কারো চরণ পাই না। আমি আজকে দ্রৌপদীর জুতো জোড়া ধরে বুকে নিয়ে কাঁদবো, দেখবো ভক্তের চরণ ধুলিতে কত আনন্দ, ভক্তের চরণ ধুলিতে কত আনন্দ আছে। সবাই তাকান মায়েরা, দ্রৌপদী যেই না জুতো জোড়া খুলেছে, সবাই তাকাবেন, জুতো জোড়া খুলেছে, এক পা করে দাদু ভীষ্মের ভেতরে ঢুকেছে, আর ঢুকতে যাবে, আর কৃষ্ণ সঙ্গে সঙ্গে দ্রৌপদীর জুতো জোড়া বুকে নিয়ে বারবার বারবার কাঁদছে। আর দ্রৌপদী যেই না পেছন ফিরে দেখতে পেল কৃষ্ণ তার চরণ, এই চরণ, খরম যুগল নিয়ে, চটি যুগল নিয়ে যেই না বুকে ধরে কাঁদছে, দ্রৌপদী জিজ্ঞেস করলো, প্রভু তুমি আমার জুতোটা বুকে ধরে কাঁদছো কেন? দ্রৌপদী, এতদিন কতজনকে বলেছি তোমার চরণ দাও, চরণ দাও। আমি যেমন ভগবান, আমার চরণ সবাই পছন্দ করে, আমিও তো ভক্তির চরণ পছন্দ করি। কোনো ভক্ত আমাকে চরণ দেয় না কেন জানো? তাদের নরকগামী হবার ভয় আছে। আমি তো ভক্তির চরণ ধরতে ভালোবাসি, আমি ভক্তির চরণ ধরবো। এই বলে মায়েরা যেই না জুতোটা ধরে বারবার কাঁদছে, দ্রৌপদীর উত্তরটা দেখুন, প্রভু আমার চরণটা তুমি চাইলে না কেন? আমি তো চরণটা তোমাকে দিতাম। বলে কেন? এ দেহ যদি তোমার হয়, এই চরণটা কি আমার? এই দেহ যদি তোমার হয়, চরণটাও তোমার। তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য আমার দুঃখের কি আছে? তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য দুঃখের কি আছে? মায়েরা,
যেই না দ্রৌপদী এই কথা বলে ভীষ্মের কাছে গেছে, সবাই তাকান মায়েরা, ভীষ্ম কাঁটার মধ্যে শুয়ে আছে, কষ্ট পাচ্ছে। উত্তরগুলো শুনবেন। দ্রৌপদী চিৎকার করে বলছে, দাদু। ভেবেছে ভানুমতি এসেছে, সবাই তাকান। দাদু মাথায় কাপড়টাকে নিয়ে চুপচাপ বসে আছে। আর ভীষ্ম দাদু বলেছে, মানে দ্রৌপদী দাদু বলেছে, আর ভীষ্ম ভেবেছে তারে ভানুমতি এসেছে। মাথায় হাত দিয়ে বলল, তোমার স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। সঙ্গে 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 দ্রৌপদী মাথাটা উঁচু করে বলল, দাদু। সঙ্গে সঙ্গে ভীষ্ম বলল, দ্রৌপদী তুমি কি করে জানলে ভানুমতির আসার কথা ছিল? সঙ্গে সঙ্গে দ্রৌপদী কেঁদে কেঁদে বলল, ওগো দাদু, এই জগতে গোপনে যতই ঘটনা ঘটুক, কেউ জানুক আর না জানুক, একজন জানেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণ। বলে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? বলে তোমার দরজায় এলো না কেন? দ্রৌপদী বলল, কৃষ্ণ সবার দরজায় যায়, যে তাকে ডাকে তার বাড়ি যায়, যে তাকে ডাকে না তার বাড়ি সবার বাড়ি যায়, যে তাকে ডাকে তার বাড়ি যায়, ঢুকে আর যে তাকে ডাকে না তার বাড়ি যায় না। সবাই তাকান। ভীষ্ম কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ আমি যে এই সরসজ্জায় শুয়ে আছি, আমি কেন এই কাঁটার মধ্যে অবস্থায় শুয়ে আছি? সঙ্গে সঙ্গে ভগবান বলল, ভীষ্ম তুমি কি অপরাধ করনি? ভীষ্ম বলছে, আমি কোনোদিন অপরাধ করি না। বলে তোমার কত জন্মের কথা মনে আছে? বলে তোমার 7 জন্মের কথা মনে আছে। বলে হ্যাঁ, আমার 7 জন্মের কথা মনে আছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, তোমার 8 জন্মের কথা মনে আছে? বলে না, 8 জন্মে তুমি কে ছিলে জানো? কে? তুমি একজন রাজপুত্র ছিলে। রাস্তা দিয়ে একটা লাঠি নিয়ে যাচ্ছিলে, হঠাৎ একটা সাপ রাস্তা দিয়ে যাচ্ছিল, বিষধর সাপ। তুমি ছিল রাজপুত্র, বেতের লাঠি দিয়ে সাপটাকে কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে। আর যখন কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে, ওই সাপটা বারবার কাঁটার ঝোপে কেঁদেছিল, হে জগন্নাথ জগতের নাথ, জগন্নাথ জগতের নাথ, তুমি জগতে বিচার করো। ভগবান সেই দিন বলেছিল, বলো তুমি কি চাও? ভগবান বলেছিল কি জানেন? কি চাও তুমি? সাপটা কেঁদে কেঁদে বলেছিল, আমি কাঁটার মধ্যে পড়ে মরছি, আমার এত বড় বংশধর বাঁচাতে পারলো না, যে রাজপুত্র আমাকে কাঁটার মধ্যে ফেলে দিল, আমি অভিশাপ দিলাম, ওগো জগন্নাথ, আমার মতো কাঁটাই পড়ে যেন তারও একদিনে মৃত্যু হয়। মায়েরা, যে যেমন কর্ম করবেন তার সেরকম ফল হবে। কমিটির কারা আছেন? কমিটির কারা আছেন এখানে? হরে কৃষ্ণ। কেউ আছেন? হাত তুলবেন। আছেন কমিটি? কোথায় আছেন? এইদিকে আসুন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, 10 মিনিট সময় নেবো নাকি? না বন্ধ করে দেবো? সময় নেবো? এরা আমাকে বলেছিল 8টা করছিল, তো আমি বলেছিলাম যে আমি 8টাতেই করবো, কিন্তু আপনাদের ভালোবাসার জন্য একটু বাড়িয়ে দিই, না কি বলছেন? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা বেশ বেশ বেশ, যখন শুনছেন তখন একবার এক কাজ করুন তো, 18 ফাল্গুন তো হোলি আসছে, এই গানটা একবার গাওয়ার পরে আপনাদের সুন্দর একটা তত্ত্ব কথা বলুন। হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, একবার শ্যামল তুলুন, একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে সুন্দর করে আবার গাইব, একসঙ্গে হাত তুলুন। বাহ বাহ, হাত তুলবেন একসঙ্গে। সবাই উলধ্বনি। শ্যামল তনু যে হল আবিরের লাল, আবিরের লাল, হোলি খেলেছে গোপাল। আজ শ্যামল তনু যে হল আবিরের লাল, আবিরের লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। ওষুধের প্যাকেটের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, কখন এক্সপায়ারি ডেট শেষ হবে? আমাদের এখানে এক্সপায়ারি ডেট থাকে না। হাত তুলুন, কে কখন চলে যাবে কেউ জানে না। শ্যামল তনু যে হল আবিরের লাল, আবিরের লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হল আবিরের লাল, আবিরের লাল,
হোলি খেলিছে আমার বজ্র গোপাল সাথে লইয়া শ্রীরাম সদা যত না রাখা ওহো সাথে লইয়া আহা সাথে লইয়া শ্রীরাম সদাম যতন রাখো সাথে লইয়া সাথে লইয়া সাথে লইয়া সাথে লইয়া শ্রীরাম সদা যত না রাখা সাথে লইয়া শ্রীরাম সদাম যত না রাখাল হোলি খেলিছে আমার বজ্র গোপাল এমন তন যে হলো আগে দেখতে না হোলি খেলিছে আমার ব্রজের গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙে শাড়ি রাধারে দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে না গাইল নীল রঙে শাড়ি ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় কিন্তু মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না। হাত তুলুন। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি আহা। আহা। লাল রঙে রাগাইল নীল রঙে শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙের রাগা দিল নীল রঙের শাড়ি এ রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল পূজা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল হোলি খেলেছে আমার বজ্র গোপাল এমন তন যে হলো আগে দেখতে না হোলি খেলিছে আমার ব্রজের গোপাল তনু যে হলো হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আমি রিজিনাল হোলি খেলেছে আমার বাজনা গোপাল আজ শ্যামল তনু যে হলো আমি রিজিনাল হোলি খেলেছে আমার বজ্র গোপাল সবাই মিলে শুনবেন রাধা রানী কি শ্যাম সুন্দর কি আমি যে গেছিলাম অপরের অমঙ্গল করলে নিজের অমঙ্গল আগে হয় জোরে বলুন হয় কি না আচ্ছা একটা কথা বলি আস্তে 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 মায়েরা আস্তে এ সংসারে কেউ কারো জোরে বলুন আমি জোরে শুনতে যাই এ সংসারে কেউ কারো বেশি জোরে জোরে বলবেন না যে স্বামীকে বলেছিলেন পরের সপ্তাহে একটা সোনার মালা নেবো আর যদি বলেন কেউ কারো নয় চান্স কিন্তু নাই আপনাদের চান্স নেই সোনার খুব সুন্দর কথা বলেছেন হরিনাম সোনা শুনলে আর সোনা পড়ার দরকার হবে না বেশ ঠিক আছে জোরে বলুন রাধা রানী কি আচ্ছা যে জায়গাতে ছিলাম মায়েরা কৃষ্ণের একটা পিসির ছেলে ছিল তার নাম কি যার জন্মের পরে 3টে চোখ আর 4টা হাত হয়েছিল বলতে পারবেন জোরে বলুন ভেরি গুড শিশুপাল মায়েরা শিশুপালের যখন জন্ম হয়েছিল সবাই তাকান 3টে চোখ আর 4টা হাত হয়েছিল তো 3টে চোখ 4টা হাত যখন হয়েছিল আপনাদের গ্রামে কোনো ছেলের জন্মের পরে 3টে চোখ 4টা হাত হলে আপনারা সব দলে দলে দেখতে যাবেন না জোরে বলুন হ্যাঁ না না দেখতে যাবেন তো এখন সবাই লক্ষ্য করুন শিশুপালের মা যখন দেখলো ছেলেটা 3টে চোখ আচ্ছা বলুন তো মা কখনো ছেলেকে ফেলতে পারে আপনারা সবাই তাকিয়ে দেখুন এই যে একটা বাচ্চা আছে নার্ভের প্রবলেম আছে না আমি যত কীর্তন করছি লাফাচ্ছে নাচছে আনন্দ করছে মা কি ছাড়তে পেরেছে বলুন আপনারা মা ছাড়তে পেরেছে মা দেখুন বাড়ির সবাই ছেড়ে চলে গেল মা কিন্তু ছাড়তে পারবে না কেন বলুন তো খাওয়ানো শোয়ানো পায়খানা যাওয়ানো প্রস্রাব যাওয়ানো সব মায়ের দায়িত্ব সারা রাত্রিটা মা জেগে থাকবে শুধু সন্তানের মুখটাকে দেখে এগুলো লক্ষ্য করতে হয় কীর্তনের আসরে যে আমরা আসি না এগুলো দেখতে হয় মায়ের মতো আপন কেউ এ জগতে যার মা নাই এ জগতে যার বাবা না তার জীবনে কোনো একবারে 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 সবার কাছে নিবেদন রাখবো দাঁড়ান আমি তালি দিলাম তা নয় আমি আপনাদের শব্দ করতে বন্ধ করলাম মায়ের মতো আপন কেউ কেউ হই না যারে মা কাঁদে মা কান্দিত জগৎ কাঁদে জগৎ কাঁদে আমার
আমার মা যখন বেঁচে ছিলেন তখন কীর্তন করে যখন বাড়ি যাব, আমার মা যদি খবর পেত, ওইটা বাজছে, আমার মা যখন খবর পেত ছেলে রাত্রি 3টের সময় আসবে, তখন দরজায় ধাক্কা দেবার পর দেখতে পেতাম বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, আমার মা দরজাটা খুলছে আর খুলছে। হরি বল, হরি বল। মায়ের মতো আপন কেউ হয় না, কেউ হয় না। তোমরা যেন কে। কীর্তন কেমন জিনিস দেখুন, এখনই গল্প করছিলেন, হাসছিলেন, নাচছিলেন, জায়গাটা কেমন তৈরি হলো। আমার গুরুজি বললেন কীর্তন করতে করতে নাচাবি হাসাবি, এমন স্থির করবি আসরকে যেন মানুষ প্রেমে বিগলিত হয়ে যায়। বাবার মতো আপন কেউ হয়। বাবা, গাছ যদি বয়স হয়ে যায়, একটা বড় গাছ যদি বয়স হয়ে যায়, সে যদি ফল দিতে না পারে, তবু ছায়া দেয়, ছায়া দেয়, ছায়া দেয়। বাবা বুড়ো হয়ে গেলে টাকা রোজগার করতে পারে না, হরি বল, হরি বল। কিন্তু ছেলেকে জ্ঞান আর আশীর্বাদ দেয়। এই বাবাকে যে কাঁদাই তার সংসারে কোনোদিন রাধে, রাধে। বাবা মায়ের বাবা মায়ের মতো আপন কে অপরকে শুনবেন, শুনবেন, হয় না। বড় খুব ব্যথার জিনিস, শুনবেন, খুব দামি জিনিস, প্রত্যেকটি পয়েন্টের কথা একবার ভেতরটা যদি আপনার কীর্তন শোনার পর যে একটু কাঁদতে পারেন না, এর মধ্যে যে আনন্দ পৃথিবীতে কোনো জায়গাতে আনন্দ নেই। যত কাঁদবেন ভেতরের ময়লা তত বের হবে, তত আপনি শান্তি পাবেন। হাসলে যত না শান্তি পান, কাঁদলে তার চাইতে বেশি শান্তি পাবেন। একটু সবাই লক্ষ্য করুন মায়েরা, এইদিকে একটা মায়ের বাচ্চা যখন মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে, একটা বাচ্চা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে, সেই ছেলে যখন বড় হয়ে, সেই ছেলে যখন বড় হয়ে বারুইপুরে কিংবা ক্যানিং এ ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। কলমে যতই দামি হোক, সেই কলমে যদি কালি না থাকে, ওই কলমের যেমন কোনো দাম থাকে না। তুমি যতই শিক্ষিত হও আর যতই টাকা থাকুক, তোমার যদি বিবেক বিবেচনা না থাকে, তবে তোমার জীবনে কোনো লাভ থাকে লাভে হবে না। সবাই শুনবেন, যে যেখানে বসে আছেন, মায়ের মত দেখেছেন তো, আপনারা এই জায়গাটা অনুভব করুন। এখানে একবারে জীবন্ত প্রমাণ দেখতে পাচ্ছেন তো, পিতা মাতার কি দায়িত্ব, অদ্ভুত দায়িত্ব, অদ্ভুত অদ্ভুত। এগুলো লক্ষ্য করতে হয়। সন্তানকে কত কষ্ট করে নিয়ে যাচ্ছে দেখুন, একবার উলুধ্বনি দেন এই সন্তানের জন্য। দেখুন কত বড় সন্তান হয়েছে, এ খুব দামি, খুব মর্মান্তিক। দেখেছেন, পৃথিবীর সবাই ছেড়ে চলে গেল, সন্তান যতই বিকলাঙ্গ হোক, মা বাবা কিন্তু ছাড়তে পারে না। এ অদ্ভুত ব্যাপার মায়েরা। হরি বল। এই দিয়ে তাকাবেন, এক কলসি দুধে 7টা কলসি ভরে যায়, কিন্তু 7টা কলসিতে একটা কলসি ভরে না। একটা মা তার দুগ্ধ দিয়ে 7টা সন্তানকে মানুষ করে, কিন্তু 7টা সন্তান বড় হয়ে একটা মায়ের পেট ভরাতে পারে। সবাই তাকাবেন, ছেলে যখন মায়ের কোলে থাকে, মা যখন, ছেলে যখন মায়ের একটা স্তনে চুমুকে দেয়, একটা স্তনে পা দিয়ে বারবার ধাক্কা দেয়, তবু মা তাকে কোনো মতে ছাড়ে না। আমি একটা জায়গায় গিয়েছিলাম, খুব দামি জায়গা, একটা অনুভব করবেন কথাগুলো, কত মার্মিক কথা, একটা অনুভব করবেন। একটা জায়গায় গিয়েছিলাম,
একটা ছোট্ট ঘরে তার মা, বৃদ্ধা মা বাস করছে। ওকে জিজ্ঞেস করলাম, মাসিমা আপনার ছেলে কটা? বলে দুটো। বলে কোথায়? একটা ডান দিকের বাড়িতে, একটা বাঁ দিকের বাড়িতে। এইদিকে ছোট থাকে, এদিকে বড় ছেলে থাকে। বললাম তাহলে তুমি কার কাছে খাও? বলছে বড় ছেলের কাছে 15 দিন আর ছোট ছেলের কাছে 15 দিন। বললাম যে মাসে 31 দিন হয়? বলছে যে মাসে 31 দিন হয় সেই মাসে মা উপবাসী রয়ে যায়। 15 দিন করে 30 দিন ভাগ হয়। যে মাসে 31 দিন হয় ওই একদিন ছেলে মেয়েরা খায়, কিন্তু মা দুটো ভাই। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি তোমার বিবেক না জন্মায়, যদি তোমার মনুষ্যত্ব না জন্মায়, তবে তোমার কোনো লাভ হবে না। সবাই শুনবেন, আপনারা যে এখানে বসে আছেন। এই দক্ষিণ চব্বিশ একজন খুব ভালো কীর্তনিয়া ছিল, এখন বয়স হয়ে গেছে। উনি বিশেষ কারণে অসুস্থ আছেন। সবাই শুনবেন ভালো করে। বিশেষ কারণে উনি অসুস্থ আছেন। উনি আমাকে একদিন জয়দেব মেলাতে কীর্তন করছিলাম, তখন আমার একটু কম বয়স ছিল, আমি কীর্তন গান গাইছিলাম। ওনার নাম হচ্ছে অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। আপনারা সবাই জানেন অরুণ চট্টোপাধ্যায়কে। আপনাদের দক্ষিণের মাটিতে নয়, আমাদের ওইদিকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া অরুণদা একবারে পুরোপুরি ছেঁকে দিয়েছে, মানে কোথাও বাদ নেই। এই অরুণদার কথা আমি বলি। একদিন জয়দেবে গান করছিলাম মেলাতে, অরুণদা দাঁড়িয়েছিল। গান শোনার পরে দৌড়ে গিয়ে আমাকে বলেছিল, একটা কার্ড দিস তো, সবাইকে নিতে বলে, একটা কার্ড দিস তো। আমি কার্ড দিলাম। উনি বলে গেলেন, শোন তোকে কিন্তু নিয়ে যাবো, যাবি তো? বলে হ্যাঁ। উনি ফোন করছেন, শোন ধামুয়াতে একটা বড় আসর হয়, তুই আসবি। আপনারা যারা ধামুয়া নাম শুনেছেন দেখবেন বিরাট বড় আসর হয়। ওখানে আমাকে প্রথম অরুণদা বললেন, এই প্রদীপ, এই চলে ধামুয়াতে, সন্ধ্যে 7টা থেকে তোর গান আছে। আমি সকালে বেরোলাম, গান করলাম। উনি যখন গান করার পর ওনাকে গান করতে যাওয়ার সময় ওনাকে প্রণাম করে গেলাম। ওপরে উঠলাম আসরে। ওঠার পর বললেন, দেখ তোকে আমি দায়িত্ব দিলাম, তুই এবার নিজের বাজার তুই করে নিবি। তো ওই দিন গানটা করার পর সেই রাত্রিতে আমার 33টা জায়গায় আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা বুক হয়েছিল। সেদিন অরুণদা আমাকে পিঠে চাপড়ে হাত দিয়ে বলেছিল, আমি জানি তুই পারবি, তোকে আমি বীরভূম থেকে টেনে নিয়ে এলাম। ওই অরুণদা প্রথম কিন্তু আমাকে দক্ষিণ চব্বিশ পরগনা মাটি দেখেছে, আর অরুণদার জন্য দেখেছি বলে আমি আজকে এই জায়গাতে আপনাদের দক্ষিণের মাটিতে এসেছি। তারপর ইউটিউবে আপনারা আমাকে দেখলেন। তবে একটা সুন্দর কথা শুনে দিন। সেদিন আমাকে বায়না করলো কলকাতা ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের একজন ভদ্রলোক, তার নাম খোকনদা। তিনি বায়না করলেন ফাল্গুন মাসের 1 তারিখে। সবাই লক্ষ্য করুন, আমি গান করতে যাব, আমি দাদার বাড়িতে, খোকনদা দরজাটা ধাক্কা দিলাম। খোকনদা একটা অ্যালসিসিয়ান কুকুর নিয়ে বের হলো। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরটার দাম কত? উনি বলছেন 50,000। বললাম খাই কত? প্রত্যেক দিন 5,000 6,000। বললাম আজকে যে আমাকে কীর্তন করাচ্ছেন কদিন চলছে? বলছে 3 দিন। আপনি তো শেষ দিনে আছেন, 2 দিন হয়ে গেল। কত লোক খেয়েছে? 1000 10 লোক খেয়েছে, আজকে 4000 লোক খাবে, 14,000। আচ্ছা ঠিক আছে চলুন। ওপর তলায় বাসা দিল, গল্প করলো। ওনার স্ত্রী এলো, ওনার 21 বছরের ছেলে এলো, উনি এলেন। বললাম আপনার বাড়িতে আর কে আছে? বলে আমার মা আছে। মাকে একবার ডেকে দিন। যখন এই মাকে ডাকতে গেল, আমার কই মা আসছে না যে? উনি বলছেন, প্রদীপ বাবু আমার মা আছে বৃদ্ধাশ্রমে। আমি জিজ্ঞাসা করলাম, খোকনদা আজকে নিয়ে 14,000 পাতা পড়বে আপনার বাড়িতে, আপনার মায়ের একটা পাতা পড়লো না? খোকনদা কানে কানে এসে বললেন একটা দামি কথা, ওটা আসরে বলি। উনি বললেন, প্রদীপ বাবু নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে উঠে যায়, আর নারী যদি আনারী হয় তবে পুরুষ নিচে নেমে যায়। আজকে কীর্তন জগতে এসেছি, 365 দিনের মধ্যে 300 দিন বাইরে থাকতে হয়। আমাদের নারীরা যদি চঞ্চল হতো আমরা এই জায়গায় থাকতে পারতাম না। নারী স্থির, নারী নারীর মতো হলে পুরুষ ওপর দিকে যায়, নারী আনারী হলে নিচে নেমে যায়। কীর্তন হয়ে গেল। মা খোকনদা বললেন, প্রদীপ বাবু আমার মাকে আনতে পারলাম না, মা আমাকে বলেছে কীর্তন করা বাবা, আমি গেলে যদি অশান্তি হয় দরকার নেই, তুই কীর্তন করা। কীর্তন হয়ে গেল। খোকনদা আমাকে বায়না করলো পরের বছরের জন্যে। যখন পরের বছর গান করতে যাব, 1 মাস আগে খোকনদা ফোন করে বলছে, প্রদীপ বাবু কীর্তন হবে না। বলে কেন? আমার মা আজকে আমাদের ছেড়ে চলে গেছে, আপনি পরের বছর আসবেন। শুনলে চমকে যাবেন, পরের বছর যে ঘটনাটা ঘটলো এখনই শুনলে চমকে যাবেন। পরের বছর যখন আমি ওনার বাড়িতে গেলাম, তখন খোকনদা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। বললাম দাদা কাঁদছেন কেন? বলছে আর বলবেন না, আমার মা মৃত্যুর আগে একটা শিক্ষা দিয়ে গেল, এই শিক্ষাটা আসরে আসে বলবেন দাদা, আপনার মুখে মানাবে যদি জগৎ পরিবর্তন হয়। বললাম কি? বলছে আমার মা বৃদ্ধাশ্রমে যখন ছিল, এবার মরবো। তখন বৃদ্ধাশ্রমে কর্মকর্তারা বললেন, খোকন বাবু আপনার মা
মা আর বাঁচবে না, একবার দেখে যান। আমি আমার মাকে যখন দেখতে গেলাম তখন আমার মা শুধুমাত্র হাত পাগুলো নড়ছে, মুখটা নড়ছে, আমার দিকে তাকাচ্ছে। আমি যখন ঘর থেকে বেরোচ্ছি আমার ছেলে বলল, বাবা একবার ঠাকুমাকে দেখতে যাব। আমার স্ত্রী দরজায় দাঁড়িয়ে আছে, দেখলাম চোখগুলো ছলছল করছে। জিজ্ঞাসা করলাম, কি গো তুমি কাঁদছো কেন? আমাকে নিয়ে যাবে না? বলে সারা জীবন কাঁদালে আজ শেষ দিনে গিয়ে কি করবে? বলে প্রায়শ্চিত্ত করব। সারা জীবন কাঁদে, শেষে তুমি প্রায়শ্চিত্ত করে কি করবে? সবাই শুনবেন, লক্ষ্য করবেন। খোকনদা বলে আমার স্ত্রীকে নিয়ে গেলাম, আমার স্ত্রী আমার পায়ে ধরে, মায়ের পা ধরে বারবার করে কাঁদছে। আমার ছেলের মাথায় আমার মা হাত বুলিয়ে দিচ্ছে। বললাম, মা তুমি কাঁদছো কেন? খোকন, শেষ বয়সে বাবা মা ছানা পোলাও ছেলের কাছে খেতে চায় না, নাতি নাতনিদের নিয়ে আনন্দে থাকতে চায়। আমার বড় আশা ছিল 21 বছরের নাতির বিয়েটা দেখে যাব, কিন্তু আমি দেখতে পারলাম না। তবে খোকন, আমার খুব একটা ইচ্ছা নাই। একটা ইচ্ছা আছে বলে কি, আমি যে বৃদ্ধাশ্রমে বাস করি ওই রুমটাতে একটা ফ্যান দিয়ে দিবি। সঙ্গে সঙ্গে খোকনদা বলল, মা তুমি তো 2-4 দিন পরে মরে যাবে, ফ্যানটা কার জন্যে? ওই যে ফ্যানটা আমার জন্যে নয়, তোর ছেলেটাতে 21 বছর বয়স হলো, এবার বিয়ে দিতে হবে। বিয়ের পর তোরা দুজন তো এই রুমটাতে আসবি, আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা করে রাখবি। নিবেদন রইল বাবা, আজকে যদি আপনি কাউকে কাঁদান তবে আপনি তৈরি হয়ে থাকবেন, আপনাকে কিন্তু একবার কাঁদতে হবে। তাই মায়ের জন্য বলল, তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে আপন মা তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সবে থেকে উলুধ্বনি মায়েরা, মা তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকা, আমাকে জন্ম দিনের কত নামে 10 মাস 10 দিন গর্ভেতে আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। আজি আমাকে জন্ম দিলি কত না ব্যথা, 10 মাসে 10 দিন গর্ভে লোকা। তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে, আজ তোমারই কলসি কত না আদর দিয়ে করলে মাগো আমার যতনে মা, তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা সবে থেকে আপন। বাবা তুমি যে জননী মা, আমার মা জননী তুমি যে মা সাবিত্রী। আমার যে জায়গায় ছিলাম সেই জায়গাটা পূর্ণ করে দিই। আজকে যে কীর্তনের আমার ব্যয়ভার বহন করেছেন আপনারা জানেন তো, কে বহন করেছে? মায়েরা জানেন? আপনারা জানেন, কিন্তু অনেকেই জানেন না, কমিটি জানে, আমি জানি। আজকে যে কীর্তনটা করেছেন মানে ব্যয়ভার বহন করেছেন একটি মুসলিমের ছেলে, তার নাম হচ্ছে আমান শেখ, শেখ আমান। এরা আমাকে যখন বায়না করেছিলেন আমার তো মাথায় ছিল না, তখন ওনারা বলেছিলেন যে একজন মুসলিমের ছেলে আপনাকে কীর্তনটা দিতে চাইছে। আমার কাছে গিয়েছিল। আর এখানকার কীর্তন কমিটি যারা আছেন অতীব ভদ্র, বিশিষ্ট ভদ্র এবং ভালো বিনয়ী। আমি ওদেরকে দেখে বুঝতে পেরে গেলাম এই আসর শুধু আজকে নয়,
বছরের পর বছর একবারে প্রতিটি সময় আরো সুন্দর থেকে সুন্দর হবে এবং ইনাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করব এই আসর তারা আরো সুন্দর করে তৈরি করুক এবং এই আসরের মহিমা বাড়াক এবং এই জায়গাটা শুধুমাত্র আজকে গ্রাম নয়, এই জায়গাটা আজকে নবদ্বীপ তথা এই জায়গাটা আজকে বৃন্দাবনে পরিণত হয়ে গেছে। আসুন এই সবাই একটু বসে বসে আমরা ভগবানের চরণে সন্ধ্যাবেলা হলো তো সন্ধ্যাবেলাতে প্রার্থনা করতে হয়। সবাই শুনবেন, মায়েরা মাথায় কাপড়টা নিন, ভক্তি করি সবাই মিলে, যারা মন্দিরে আছেন যারা বাইরে বসে আছেন, এটা প্রার্থনা করতে হয়। কারণ আমি বৃন্দাবনে গিয়েছিলাম মোটামুটি আপনার ভাদ্র মাসের দিকে, তো ওখানে গেলে আপনাদের আশীর্বাদে যেখানে যাই প্রচুর ভক্ত জুটে যাই। তো আমি যখন ওখানে গেলাম প্রচুর ভক্ত আমার যারা কীর্তন গান শোনেন আগলে আগলে দাঁড়াচ্ছে, বহু বৈষ্ণব মহারাজের ভক্ত যারা তারা বলছেন আমাদের বাবা ওখানে আছে, একবার চলুন দেখা করবেন গা। তা আমি ওখানে একজন বিখ্যাত বয়স্ক মহারাজের কাছে গেলাম, তখন ওনাকে সবাই প্রণাম করছেন, এসে সবাই প্রণাম করছে। আমি লক্ষ্য করছি উনি কি বলছেন দেখি, অনেকে দুঃখ কথা জানাচ্ছে, অনেক কিছু জানাচ্ছে। উনি কিন্তু একটা কথা বলছেন সবাইকে, বাবা কিচ্ছু আমি উত্তর দেবো না, তুমি এক কাজ করো, গোবিন্দের মন্দিরে ভগবানের কাছে একটু প্রার্থনা করো। লোকে তোমাকে খারাপ কথা বলেছে, তুমি চিন্তা করো না। খারাপ কথা বলেছে মায়েরা, একজন কেউ বাড়িতে আপনাকে খারাপ কথা বলছে, আপনি খুব কাঁদছেন, প্রতিশোধ নেবার জন্য আপনার ভেতর গুড়গুড় করছে, না কিচ্ছু করতে হবে না। আপনি আপনার দুঃখের কথা, কষ্টের কথা পাড়ার 5 জনকে বলবেন না, বললে কি হবে, ও আরো 10 জনকে ছড়িয়ে দেবে। খুব জেনে রাখবেন, আপনার ভেতর একটা দুঃখ আছে তো, যন্ত্রণা আছে, আপনি পাড়ার মেয়েকে বললেন, ও আরো 5 জনকে বলে বলে ছড়াবে। ওখানে বলার দরকার নেই, শাস্ত্র বললো 2 জায়গায় বলবে, একটা গুরুচরণ, একটা গোবিন্দের চরণ। যদি গুরু আছে কাছে, উনি বাবার মতো, ওনার কাছে মনের কথা বলুন, সমস্যার সমাধান করবে। আর যদি গুরু কাছে না থাকে, তাহলে গোবিন্দের মন্দিরে একভাবে বসে চুপচাপ ভগবানকে স্মরণ করো, দেখবে সব ঠিক হবে। আসুন, উনি বারবার প্রার্থনার কথা বললেন, আমরা সবাই মিলে গানটা গাইবো। যদি গাইতে পারি তো ভালো, গাইতে পারলে ভালো, না গাইতে পারলে মাথায় কাপড় নিয়ে করজোরে বসে, যারা দাদা ভাইরা বসে আছেন ওপরে নিচে সবাই মিলে একটু করজোরে বসবেন। কারণ আপনি যদি না বসেন, আমি একটা ছোট্ট কথা সবাইকে বলি, যে আপনি যখন বাবা হয়েছেন, আপনি যখন বাবা হয়েছেন তখন আপনার একটা বিরাট দায়িত্ব হয়ে গেছে। কিন্তু আপনি বাবা হয়েছেন মানে এই নয় যে ছেলে অনেক উঁচুতে পড়াশোনা করবে, ছেলের সম্পদ রেখে যাব, অবশ্যই করবেন, ছেলেকে আইপিএস অফিসার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, এটা আপনার কর্তব্য। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে ছেলেটাকে কৃষ্ণ ভক্ত করতে হবে। কারণ স্বামী বিবেকানন্দ একটা দামি কথা বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। কথাটা খুব দামি, বলছে এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। তার মানে কি, একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড, একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না। পৃথিবীতে যত বড় বড় মানুষ এসছেন, সবার চরিত্র ঘেটে দেখুন, সবাই ভগবানকে আরাধনা করেছে। যত মহাপুরুষের চরিত্র আপনারা পড়বেন, দেখবেন যারা ইতিহাসের খাতাতে দেখবেন নাম আছে, তাদের তলার দিকে তাকান, দেখবেন সবাই কৃষ্ণ ভক্ত। এই যে আপনারা যে টাকার মধ্যে একটা ছবি দেখতে পাচ্ছেন, কার দেখতে পাচ্ছেন, কার ছবি দেখছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তাহলে আমি যখন বললাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মায়ের বলছে বিদ্যাসাগর, কার ছবি দেখছেন জোরে বলুন? হ্যাঁ, গান্ধীজির ছবি। এই গান্ধীজির কথা আমি একটু পরে বলবো, সবার কথা বলবো, সবাই শুনবেন। মায়ের একটু প্রার্থনা করুন সবাই একসঙ্গে বসে প্রভুর কাছে, তুমি নির্মল করো। এটাই সন্ধ্যার সময়, এই সন্ধ্যা, এই সময় বসে একটু প্রার্থনা করতে হয়, কোনো দিকে তাকাবেন না। যদি আপনার গানটা গাইতে না পারেন, আপনি মনটা চুপচাপ গোবিন্দের চরণের দিকে স্মরণ দেন, বাড়ির কথা ভাববেন না, ঘরের কথা ভাববেন না, গোবিন্দের কথা ভাবো। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোছা, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মশারি। এই গান যখন ছোটবেলায় স্কুলে যেতাম, মাস্টারমশাই লাইন দিয়ে দাঁড় করাতেন, এই গানটা গাওয়াতেন, অর্থ কিছু বুঝতাম না, মাস্টারমশাই বলতেন, আমরা সবাই বলে দিতাম, অর্থ পরে জানলাম কীর্তন করতে করতে। রজনীকান্ত সেনের লেখা, কি ভক্তি আছে, কথা বলে দেখুন। তুমি নির্মল করো মঙ্গল মলিন ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়ে। তব পূর্ণ কিরণে লয়ে যাকে মহাকালী মা ঘোষা যে
দেখো মলিন মরিম মোছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মুছায়ে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মরিম মোছায়ে এই মনকে চঞ্চল মনকে স্থির করতে গেলে আপনাকে প্রার্থনা করতে হবে। সবাই তাকান, আপনার বাচ্চা যখন পড়াশুনো করতে বসছে, আমি প্রদীপ পাল আপনাকে বলে গেলাম ছোট্ট একটা গীতা সন্ধ্যাবেলায় প্রণাম করে বলবেন, ছোট্ট একটা গীতা ও যদি পড়তে না পারে মাথায় ঠেকিয়ে প্রণাম কর, আর গীতা 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 3 বার বল, নিয়ে পড়াশুনো কর। যদি পড়তে পারে তাহলে বলবেন প্রতিদিন একটা করে শ্লোক পড়, তারপর তুই পড়াশুনো শুরু কর। আগে গোবিন্দকে স্মরণ কর, তারপর কাজ কর, ওই কাজটা পাকা হবে। তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার হাতটা কি মঙ্গলময় হাত। আমার ভেতরে যত মহিলা আছে, খুব খারাপ মহিলা, কি হিংসা, বিবাদ, অন্যায়, অত্যাচার, এই যে ভেতরের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, প্রতিহিংসা নেবো, অন্যায় করব, অত্যাচার করব, খারাপ কাজ করব, এই যে ভেতরে মহিলা, যদি বারবার প্রার্থনা করেন এই মহিলা দূর হয়ে যাবে। যখন এই গানটা ভক্ত গাইছে ভগবানের কাছে, ভগবান বলছে নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস। বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে? মায়েরা বলবেন কেউ ডাকে? যখন দেখবেন শরীরে ক্ষমতা থাকে, ডোন্ট কেয়ার, দেখে নেবেন একবারে, বাবারা যারা জানেন তারা বুঝতে পারবেন। যখন দেখবেন শরীরে ক্ষমতা থাকে, ডোন্ট কেয়ার, আমি তো রয়্যাল বেঙ্গল টাইগার, আমার আবার কি আছে। লোকে আবার বলে আমি খাটি, আমি কর্ম করি, আমি খাই, আমাকে কেউ খেতে দেয় নাকি? কিন্তু দেখবেন শরীর যখন খারাপ হয়ে যায়, মায়েরা বাড়ির লোকে যখন বলে যে এ আর বাঁচবে না, তখন দেখবেন কিভাবে, এবার তখন বুঝতে পারে সংসারে কেউ নয়। মায়েরা বাড়িতে যখন জল থাকে কেউ চাপা কলে জল আনতে যায় না, জল যখন শেষ হয় তখন চাপা কলে জল আনতে যায়। শরীরে ক্ষমতা যখন শেষ হয়ে যায় গোবিন্দের কাছে পড়ে থাকে, ওগো মা শক্তি থাকতে ভগবানকে ডাকো, শক্তি থাকতে চলে যাবে। ভগবান বলছে বিপদে পড়েছিস? বলছে হ্যাঁ, কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানে না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বসন ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আমি ধসা এলাকাতে এসে আজকে কিন্তু আমি আপনাদের আসরটা একটা সার্টিফিকেট দিলাম, কারণ ধসা এলাকায় এসে আমি আজকে আপনাদের আসরটাকে দেখে আমার খুব ভক্তি লেগেছে। কেন বলুন তো? এখানে যতগুলো ভক্ত আছেন, মায়েরা আছেন, বড় ভক্তিপূর্ণভাবে কীর্তন শুনছেন। আপনাদের দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, আমি কয়েকদিন আগে বিশাখাপত্তনম প্লেনে গিয়েছিলাম, ওখান থেকে আবার গিয়েছিলাম রামচন্দ্রের দণ্ডকারণ্য, একবারে বন জঙ্গল। তো 100 তাল গাছ পাহাড়ের উপরে, প্রায় অন্তত গ্রামের পর গ্রাম আছে। ওখানে ওনারা বললেন ইউটিউবের মাধ্যমে আপনার প্রচুর গান শুনে, আপনি একবার আসুন। তো গেলাম, তো চিন্তা করতে পারবেন না, ওই মেয়েরা ছেলেরা সব একটা করে আসন এনেছে, কমিটি দিয়েছে, তবু একটা আসন, একটা জলের বোতল এনেছে, চুপচাপ বসে আছে, জলের বোতল মাঝে মাঝে জল খাচ্ছে আর মাথাটা নিচু করে শুনছে। এত সুন্দর মনে হচ্ছে, কথা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, একজনও শব্দ করছে না। যদি একটা বাচ্চা শব্দ করছে, মা বলছে একবার এরকম। তার মানে কি, আপনাদের আসরটাকে দেখে আমার সেই দণ্ডকারণ্য মনে পড়লো। আর আপনাদের আসরটাকে দেখে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, এরকম নীরব আসর আপনাদের হোক, ধন্য হোক আপনাদের জীবন, মহাপ্রভুর কবি কৃপায়। তাই গৌর হরি বল। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানে না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, সবার মনিটর বাড়াও। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। মায়েরা, লক্ষ শূন্য লক্ষ বাসনা, দুটোর মধ্যে তফাৎ। লক্ষ আর লক্ষ, যেমন আপনার না লক্ষ দিয়ে পর, 1 লক্ষ দিয়ে পর, লক্ষ কর আমার দিকে, আমরা বলি না। আর লক্ষ মানে লাখ লাখ। দেখুন এখান থেকে ধসা যাচ্ছেন আপনি, হঠাৎ মাঝ রাস্তায় একটা মন্দির দেখতে পেলেন। মায়েরা, মন্দির দেখলে আমরা কি করি? জোরে বলুন। প্রণাম করি। আর প্রণাম করে আমাদের একটা বদ অভ্যাস কি আছে বলুন তো?
প্রণাম করলেই দেখবেন বলি আমার মেয়েটার ভালো করে যেন বিয়ে হয়, আমার ছেলের যেন চাকরি হয়, আমার গাড়ি হয়, বাড়ি হয়, টাকা হয়, লাখ লাখ বাসনা, খালি এই দাও সেই দাও ওই দাও। কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই, খালি লক্ষ লক্ষ বাসনা। আপনি যে মালিকের অধীনে থাকবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? কারণ আপনি মালিকের কথা ভাববেন, আপনাকেও মালিকের কথা ভাবতে হবে। তো যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজম্মহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যা। মানে ভগবান কি বললেন? যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আজকে হরিবাস যদি ভক্তি ভরে ভগবানকে ভালোবাসতে পারেন, ভগবান আপনাকে সেরকম ভালোবাসবে। হ্যাঁ হ্যাঁ প্রভু, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বিশ্ব বিপদ প্রভু দ্বারাও রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদহন্তা, প্রভু দ্বারা রুধিব পন্থা। মায়েরা, এ জগতে একটা বাবা আমাদের আছে যার ঔরসে আমরা জন্ম নিয়েছি, কিন্তু বিশ্বের পিতা ভগবান যত বিপদ থেকে তিনি রক্ষা করতে পারেন। এই জন্য বলছে তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুধি পন্থা। তুমি বিশ্ব বিপদহন্ত প্রভু দ্বারা রুধিব পন্থা। চরণ তলে লইয়ে এসো মন মর্ত বাসনা ঘোচাবে। দেখো মনে নমনিব মশায়ে, নির্মলা কর মঙ্গল করে মরিয়মরিব মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মনিব মশায়ে। নির্মলা কর মঙ্গল করে মরিয়মরিব মুছায়ে। জানি সবাই লক্ষ্য করুন কি বললাম। হ্যাঁ, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ভগবান বলছে তুই আমাকে বাবা বললি কেন? বিশ্বপিতা এদিকে বাবা বললি কেন? মায়েরা, আচ্ছা কিছু মনে করবেন না, একটা কথা বলে রাখি। এখান থেকে ধসা বাজার যাচ্ছেন, ধসা বাজার যাচ্ছেন তো হঠাৎ দেখতে পেলেন একটা পুকুরে একটা বাচ্চা ছেলে পড়ে গেল, আপনি কি বলবেন? ওগো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল, জলে পড়ে গেল, বলবেন না আপনারা? জলে বলবেন না? কিন্তু সেই ছেলে যদি অন্য কারো না হয়ে আপনার নিজের ছেলে হয়, কি করবেন? কাউকে ডাকবেন? কাউকে না ডেকে ওগো আমার ছেলে জলে পড়ে গেল, আপনি দৌড়ে গিয়ে আগে ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, আমি অন্ধকার মায়ার সাগরে খালি আমার আমার করে মরলাম। আমি শুধু গোবিন্দের মন্দিরে গিয়ে বললাম ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা। একবারও বলতে পারলাম না হে গোবিন্দ তোমার। সব সময় মন্দিরে গিয়ে বলি ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার। একবারও বলতে পারলাম না হে গোবিন্দ আমি তোমার, সব তোমার। এটা কেউ বলতে পারল না, খালি আমার বলে। এই অন্ধকার মায়ার সাগরে শুধু আমি আমি করে মায়াতে ডুবে পড়লাম, তোমায় ডাকতে পারলাম না প্রভু। ভগবান বলছে তুই যদি জানিস আমি তোর বাবা, তবে তুই জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে আমি আগে জানতাম না, তবে কীর্তন শুনে বুঝতে পারলাম তুমি কোথায় নেই, তুমি সব জায়গাতে আছো। আছো অনলয়নীলে চিরনাভনীলে উধার সলিলে গহনে আছো বিটপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। অসয়ন অনিলে চিরন ভনিলে বুধর শনিলে গহনে আছো বিধবি লতাই
শশী তারকায় তপনি ভগবান বলছে তুমি কোথায় নেই, আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা তুমি সব এই যে তুই যদি জানিস আমি সব জায়গাতে দেখতে পাস না কেন? ভক্ত বলছে প্রভু দেখবো কি করে? আমি নয়নি বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নি বসন বাঁধিয়া বুঝিয়া দাঁড়ি মরিব কাঁদিয়া। নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরিব কাঁদিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের চোখের দিকে আজকে আমি একবার তাকালাম, কিছু মনে করবেন না, সবার চোখের দোষ রয়েছে। আপনি কি চোখের ডাক্তার নাকি? দোষ দেখলেন? হ্যাঁ আমি দেখলাম। শুধু আপনাদের চোখে দোষ নয়, আমারও চোখের দোষ আছে। কেন বলুন তো? আপনাদের প্রত্যেকের চোখে একটা কাপড় বাঁধা রয়েছে, ওই দেখতে পাচ্ছি না তো? হ্যাঁ গো, ওটা দেখা যায় না। ওই কাপড়টার নাম কি? মায়ার কাপড়। আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, এইটাই মায়া। যে গাড়িতে দেখবেন কালো কাঁচ থাকে, দেখবেন সেই গাড়ির ভেতরে যারা বসে থাকে বাইরের লোককে দেখতে পায় না। বাইরের লোক কিন্তু ভেতরে, যে গাড়িতে কালো কাঁচ থাকে ভেতরের লোক কিন্তু বাইরের লোককে দেখতে পাই, বাইরের লোক কিন্তু ভেতরের লোককে দেখতে পায় না। এখানে মায়া কোনটা? কালো কাঁচ, ওটা সরালেই দুজনে দেখা দেখি হয়। ভগবান থাকে কালো কাঁচের ভেতরে, তিনি আমাদের দেখতে পাচ্ছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাকে। কেন? মাঝখানটাতে মায়া নামক কাঁচটা আছে। আর মায়া কাকে বলে মায়েরা? রামচন্দ্র, সীতা এবং লক্ষণ তিনজনে বনে যাচ্ছিল। আগে যাচ্ছে রাম, মাঝখানে সীতা, পেছনে লক্ষণ। বারবার লক্ষণ রাম দেখবে, রাম দেখবে, রাম, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন বলুন তো? মাঝখানে সীতা নামক মায়াটা রয়েছে। আর মায়া কাকে বলে? রামকৃষ্ণদেব সুন্দর উদাহরণ দিয়েছেন, বলেছেন মায়া হচ্ছে পানা পুকুরের পানার মতো। কিরকম? দেখবেন যে পুকুরে পানা থাকে মা, সেই পুকুরে দেখবেন আপনারা বাসন ধুতে গিয়ে যত পানা সরাবেন আবার পানা আসবে, আবার সরাবেন আবার পানা আসবে। কিন্তু একজন বলল বারবার ঠেলাঠেলি করছো কেন, একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানা আসবে না। রামকৃষ্ণদেব বললেন সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে ঠেলতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দাও, আর মায়া আসবে না। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নি বসন বাঁধিয়া বুঝিয়া দাঁড়ি মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। দেখো মলিন মরিব মশায়ে মন মন মঙ্গল করে মলিন মরিব মুঠায়ে। মঙ্গল করে মলিন মরিব মশায়ে। মলিন মরিব মুঠায়ে। আজ মলিন মরিব মশায়ে। মলিন মরিব মুঠায়ে। সবাই হাত তুলে বলুন রাধা রানী কি। না না, যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম। শ্যাম সুন্দর কি বেড়েছে। আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, একটু জোরে বলুন। শ্যাম সুন্দর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মদন মোহন কি। হরিবাসর কি। গরম লাগছে কি। সবাই জয় দিচ্ছেন, মানে একবার ডুবে গেছেন। একবার জোরে বলুন রাধা রানী কি, মহাপ্রভু কি, অদ্বৈত প্রভু কি, নেতাই প্রভু কি, বা বা বা, আপন আপন গুরুদেব কি, হ্যাঁ শ্যাম সুন্দর কি, মাতৃবৃন্দ কি, পিতৃবৃন্দ কি, কমিটির ভক্তবৃন্দ কি, নেতাই কি। আচ্ছা হ্যাঁ, আজকে হ্যাঁ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর, বেশ 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 বেশ। হ্যাঁ হ্যাঁ, এই দিকে তাকাবেন মায়েরা যে যেখানে বসেছেন, মন দিয়ে শুনবেন। আচ্ছা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনার যে সাধু সঙ্গ করতে এসছেন, এদিকে এদিকে আপনার, আচ্ছা প্রশ্ন করবেন, সাধু তো দেখতে পেলাম না, এইদিকে এইদিকে, আসরের মধ্যে সাধু দেখতে পেলাম না, যে সাধু মায়েরা, সাধু যদি কেউ সাজতে চান বাবারা, ধসা বাজারে যাবেন 1000 টাকা নিয়ে, একটি তিলক মাটি কিনবেন আর মালা কিনবেন
একটা ধুতি কিনবেন, একটা ওই গায়ের চাদর কিনবেন, আপনি কিন্তু সাধু হয়ে যাবেন। সাধু সাজা কাকে বলে? সাধন বলে যে তার ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে, একমাত্র তারাই সাধু হয়ে গেছে। ও মায়েরা, রামকৃষ্ণ দেব বলেছেন, আপনার বাড়ি যদি কেউ বেড়াতে যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত নিতাই গৌর হরি বল বলে বলবেন। হ্যাঁ, সাধু সঙ্গ কাকে বলে একটু প্রমাণ দেখুন। এই যে সাধু সঙ্গ করছেন, আজকে সাধু সঙ্গ করলে কি হয় একটা প্রমাণ দেখুন। একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখতে পাবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। সবাই তাকান আমার দিকে। সাধু সঙ্গ করলে নারদ মুনি চলে গেছে কোথায়? 2 কিলোমিটার দূরে, কাউকে দেখতে পাই না মা, একটা গোবরে না না আপনাকে নয়, গোবরে পোকাটাকে বলছে, এ গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? পোকাটা মরে গেল। কিছুক্ষণ পরে নারদ এসে ভগবানকে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো ইন্তিকাল করলো, মানে মরে গেল। ভগবান বলছে, নারদ আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে 3 কিলোমিটার দূরে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা, 3 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটা পাখির বাচ্চা গর্তের ভেতর থেকে, গাছের গর্তের ভেতর মুখটা বাড়াচ্ছে, দেখলো কেউ কোথাও নেই, ওকে জিজ্ঞেস করে, এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখিটাও মরে গেল। ভগবান এসে নারদ এসে ভগবানকে বলছে, প্রভু আমি আর যাবো না। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে, আমি পাপের ভাগী হচ্ছি, আমি আর যাবো না। ভগবান বলছে, নারদ আর 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা, 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেয়েছে একটা গাভীর বাচ্চা মানে বাছুর, ও ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করছে, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা ও মরে গেল। যখন মরে গেল মা, নারদ এসে বলছে, প্রভু এই নাক মরলাম কান মরলাম, তোমার কথাতে আমি যাব না। ভগবান বলছে, নারদ আর একবার যাও। বলে কোথায়? শেষবার, আর তোমাকে বলবো না। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, আমাকে তুমি বোকা পেয়ে গেছো। বলে কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, মা থাকলে যখন বললাম সাধু সঙ্গ করলে কি হয়, বেটা যদি মরে গেছিল মা আমাকে ঠুকরে মেরে দিত। গাভীটার বাচ্চাটা মরে গেল, ও গাভীটা থাকলে সিংটা, আচ্ছা আপনার সামনে যে আপনার ছেলেকে কেউ টেনে নিয়ে যায়, আপনি কি করবেন? নুচে নামিয়ে দেবেন না তাকে? এই ছিঁড়ে নেবেন একবারে, ছেলেকে দেবো মজা আছে, দেবেন না তো? গাভীটা মেরে ফেলতাম। কিন্তু গাভী ছিল না। এখন রাজার যদি 15 বছর পরে ছেলে হয়েছে, আমি যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, এখন ছেলেটা যদি মরে যায় আমি আর ফিরে আসতে পারবো? লক্ষ্য করুন, আমি ফিরে আসতে পারবো? তখন ভগবান বলছে, নারদ একটা কথা তোমার মনে আছে, আমাকে বিশ্বাস নাই, রাখে হরিত, জোরে বলুন, রাখে হরিত আর মারে হরিত। আমি যদি জানতাম যে আপনারা এত জানেন, তাহলে আমি আসতাম না। আপনার যে আগে থেকে এত জানেন, আমি আসতাম না। কি বলছে? রাখে হরিত, জোরে বলুন, আর মারে হরিত। নারদ বলছে, তোমার কথাতে বিশ্বাস নাই, তবে চললাম। নারদের পা গুলো খুব কাঁপছে। নারদকে চেনেন মায়েরা? নারদকে জানেন তো? জোরে বলুন, জানেন তো? এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি ওই নারদকে বলি নাই। যে নারদ আপনার সঙ্গে আমার ঝগড়া লাগিয়ে দেয়, ওই সংসারের নারদকে বলি নাই। আমি কোন নারদকে বলছি? যিনি ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটি দেয়। ওই নারদ চললো পা কাঁপতে কাঁপতে। কার বাড়ি? জোরে বলুন, রাজার বাড়ি। বিনা বাজাতে বাজাতে, তিমির বিদারি বিদারি অলোক বিহারী। বিহারী যেতে মন চাইছে না, কিন্তু পা কাঁপতে কাঁপতে যাচ্ছে। তিমির বিদারি বিদারি অলোক বিহারী বিহারী নামের বর্ণে বর্ণে শোভা চলে। তিমির বিদারি অনন্ত বিহারী নামে বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা। উলধ্বনি। তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। আসলে চাষ যখন বহু আরম্ভ হয় না, গরু মাঝে মাঝে এলে যায় না। কি বলছেন সবাই? তিমির বিহারী অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিমির বিদারি অলোক বিহারী নামে বর্ণে বর্ণে
শিরোমণি করুণার খনি ওই দেখি দুজন শিরোমণি করুণার খনি দয়া হরি বল। আমার দুজন শিরোমণি করুণার খনি শ্রীরামন করুণার খনি রূপের দয়ার শিরোমণি করুণা রক্ষণী। তব পদাশিস নাও কৃপা করে নামের বর্ণে বর্ণে শুদ্ধ চলে নারায়ণ নারায়ণ বেরে বলুন, বাবারা তো জানে না, মায়েরা বলুন, রাজা কার বাড়ি গেল নারদ? বেরে বলুন, রাজার বাড়ি। এখন রাজার বাড়িতে গিয়ে নারদের পাটা খালি, রাজা বলছে নারদ তোমার কি হলো? বলে পায়ের ব্যায়াম আছে। আসলে তার ভয়ে ভয়ে কাঁপছে। এখন লক্ষ্য করুন, যেই না বলছে নারদ বলছে রাজা মশাই আপনার বাড়ি এলাম জিজ্ঞেস করতে আপনার নাকি একটি ছেলে হয়েছে। সুন্দর শুনবেন, বলছে হ্যাঁ হয়েছে। বলছিলাম কি আপনার ছেলেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করব। নারদ বলছে একটা মানে তুমি তিনটে পাঁচটা জিজ্ঞেস করতে পারো। তখন নারদ ভাবছে তাহলে সুযোগ আছে। নারদ বলল আচ্ছা রাজা মশাই, যে বাড়িতে আপনার বাচ্চাকে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে? কিছু বুঝলেন না? বুঝলেন না? কি বুঝলেন? হ্যাঁ, এ কথা কিন্তু সব এলাকার মাই বলে। ঝাড়খণ্ডে যারা হিন্দি বোঝে কিন্তু বাংলা বুঝতে পারে বলতে পারে না, ওদেরকে জিজ্ঞেস করে ওরা বলে ওই পালাবার ভয়, আমি যা কাজ আছে। সবাই লক্ষ্য করুন, যেই না বলেছে আপনার পেছন দিকে দরজা আছে, বলে তিনটে আছে। নারদ বলছে তাহলে বাঁচার উপায় আছে। এখন নারদ এক পা ভেতরে দিচ্ছে, একবার বাইরে, আর ছেলে শুয়ে আছে। এ খোকা, সাধু সঙ্গ করলে ছেলে বলে উঠলো দাঁড়াও। নারদ ভাবছে তাহলে বেটা বোধহয় মরে ভূত হয়ে গেল কিংবা মরে গেছে। ছেলে বলল শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি গোবরে পোকা, গোবরি পোকা তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। পাখির বাচ্চা উন্নতি হলো না অবনতি হলো? জোরে বলুন, জোরে বলুন, শুনবেন কিন্তু। গোবরে পোকা থেকে পাখির বাচ্চা, যারা হরিনাম শোনে তাদের উন্নতি হয় না, নিচের দিকে যায়। জোরে বলুন। তারপর আপনারা উত্তর দিতে পারছেন উন্নতি হয়েছে। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করি গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা। রাজার ঘরের বাচ্চা তারপর তোমার মতো সাধু সঙ্গ করে সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা হরিনাম সংকীর্তন শ্রবণ করে, এ জগতে যারা ভক্তি ভরে কীর্তন শোনে, তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। আসুন চৈতন্য চরিতামৃত পড়বেন, পরিষ্কার লেখা আছে 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। বাহ, লক্ষ্মী মেয়ের আপনারা। কেন বলতে আমি বলবার আগেই দিয়ে দিয়েছেন। আচ্ছা, শুধু হাত নিচু করে নয়, মহাপ্রভু বললেন হাত তুলে তালি দেবে। যার আছে তিনি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। হ্যাঁ, বাহ বাহ, দারুণ দারুণ। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলি মায়েরা কিছু মনে করবেন না। রান্না করার সময় তেলের মধ্যে 5 ফোড়নটা দেবেন, তবে তো খন্তা নাড়বেন না, কি বলছেন? আগে গানটা গাই তবে তো তালি দেবেন না, কি বলছেন? আগেই দিচ্ছেন। আচ্ছা, মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত উঠান, হরি হর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ একসঙ্গে একসঙ্গে। যাদবাই নম হরি
হরে নম কৃষ্ণ যাদবায় নম হরে নম কৃষ্ণ যাদবাই নম। হরি ভজয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তবে যারা তুলবেন না, আসতে, যারা তুলবেন না তাদের জন্য আমার মেডিসিন আছে, কিন্তু যদি দিতে বলেন তো দেবো, আর পরে যদি ঝগড়া হয় তার চাইতে না দেওয়াই ভালো। দেবো মেডিসিন দেবো। আচ্ছা কিছু মনে করবেন না, যারা হাত তুলছেন না, মেডিসিন কিন্তু আমি একটা দিয়ে যাব। এতে কিন্তু শেষে আবার ওদেরকে যদি মেডিসিনটা শেষে বলে বললো না, বলবেই দেখবেন, কারণ বলুন তো ওই যে মেডিসিন পেয়ে গেছে, কাজ হয়ে গেছে, না দেবো না। একটা হাত তুলে হরি হরে নম কৃষ্ণ যাদবায় হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরি ভজয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আচ্ছা 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 বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের নাম শুনেছেন? জোরে বলুন, শুনেছেন? আরে শোনেন নাই? ইউটিউব ফেসবুকে দেখবেন 18 বছর ধরে কিডনি দুটো নাই, ডায়ালিসিস চলছে, রাধা রাধা নাম জপ করছে। ইউটিউবে সার্চ করবেন প্রেমানন্দ মহারাজ। যারা এখানে হাত তুলতে পারছেন না, যাদের লজ্জা করছে, তাদেরকে বলবো দেখতে পাবেন বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে আছে। যার নাকি দেশে দেশে বাড়ি আছে, টাকার কোনো হিসাব নাই, সে স্বামী স্ত্রীতে প্রেমানন্দ মহারাজের চরণে বসে তার কাছ থেকে গলায় তুলসীর মালা পড়লো। আর আমরা একটু টাকা রোজগার করার পরে কি বলি? বাবারে আমি কাউকে কেয়ার করি না, আমি খেটে খাই, আমাকে কেউ খেতে দেয় না। দেখবেন এটা একটা ব্যাপার আছে, এই জন্য আমাদের হাত তুলতে লজ্জা করে। কেন বলতো? বাবারে অহংকার ভেতরে আছে। না না, হাত তুলুন প্রেম সে। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। আজ যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথ মদন